আসসালামু আলাইকুম দর্শক। কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। 17 নভেম্বর ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত 15 নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসাবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম এবং একটাই টয়লেট শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। তিনি বলেন, ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। সাবেক এমপি হিসাবে জেলে ডিভিশন পেয়েছেন। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন, কারণ তার সাথে মোবাইল ফোন নাই। আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারেই বন্ধ। এই কষ্টটা তিনি মেনে নিতে পারছেন না, যার কারণে তিনি প্রায় মনোকষ্টে ভুগেন। লিটন আহমেদকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন, জেল জীবন অনেক কষ্টের, কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন? এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকালে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেলের বাইরে আসতে কিছুটা বেগ পেতে হয় তাকে। গত 21শে অক্টোবর মধ্যরাতে মিরপুর 6 এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। 5 দিনের রিমান্ড শেষে গত 27 অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই কারাগারে বন্দী আছেন ব্যারিস্টার সুমন। মামলার 3 নম্বর আসামি ব্যারিস্টার সুমন। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।